মনে করে আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। মনে করে আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। বাবু বলে খাম কাম, সাহেব বলে ধরিয়ান, আর সর্দার বলে লিব পিঠের চাম। এই যদুরাম ঝাড়গ্রাম, যেখানে প্রকৃতি নিজেকে উজাড় করে দিয়েছে। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, যে কোনো সময়তেই ঝাড়গ্রাম যেতে পারেন। আজকের এই ভিডিওতে কলকাতা থেকে ঝাড়গ্রাম কিভাবে নিজের গাড়ি নিয়ে যাবেন তারই ডিটেলস ইনফরমেশন থাকবে। চলুন শুরু করা যাক কলকাতা টু ঝাড়গ্রাম বাই কার। প্রত্যেকবারই আমরা একটা সিট খুলে রাখি, এবারেও খুলে রাখলাম। আমরা জাস্ট বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে। ঝাড়গ্রাম আমাদের কাছে অত্যন্ত চেনা জায়গা হলেও প্রকৃতি আর সব কিছু মিলে ঝাড়গ্রাম কিন্তু বাঙালির মনে এক অনন্য জায়গা করে রেখেছে। আর সেই ঝাড়গ্রামের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি সপরিবারে। আমি বিরাজ, সঙ্গে শিপ্রা আছে, আর পিছনে রাই আছে। চলো তাহলে আমরা এবার তোমাদেরকে একটা নতুন ডেস্টিনেশন দেখাবো, সেটা হচ্ছে ঝাড়গ্রাম। তা দেখি, ঝাড়গ্রামের বেলপাহাড়ি বলে একটা জায়গা আছে, আমি কোনোদিনও যাইনি, শুনেছিলাম, কিন্তু আজ দেখি জায়গাটা কিরকম আর তোমাদেরকেও দেখাই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ট্রাভেলার স্টোরি। সবার আগে গাড়িতে কিন্তু পেট্রোলটা ভরে নেওয়া খুব দরকারি, আর সেটা কিন্তু আমরা ফুল ট্যাঙ্ক অটো কার্ট করে নিচ্ছি। আর এখন সময় বেজেছে 8:10। তো এর মধ্যে যতটা সম্ভব তাড়াতাড়ি চালিয়ে ঝাড়গ্রামের গন্তব্যে আমরা পৌঁছচ্ছি। আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে, রাজচন্দ্রপুর টোল ধরবো। আর এটা তো চিরাচরিত চেনা জায়গা বলতে গেলে। তারপরে নেব কোলাঘাটের দিক, আর কোলাঘাট কতক্ষণে পৌঁছচ্ছি জানাচ্ছি। এখন বেজেছে সকাল 8টা। আমরা কিন্তু বাঁ দিক নিচ্ছি, ডান দিক নিলে দক্ষিণেশ্বরের মন্দির। প্রত্যেকবারই এই ভিডিওটা আমার মোটামুটি হয়ে যায়, বলার থাকে। তো আপাতত নিবেদিতা সেতু দিয়ে রাজচন্দ্রপুর টোল ধরে আমরা কোলাঘাটের দিকে যাব, কিন্তু বাঁ দিক নিলাম যেহেতু আমাকে ব্রিজ ধরতে হবে। আসছে রাজচন্দ্রপুর টোল। রাজচন্দ্রপুর টোলটা কিন্তু মোস্ট প্রবাবলি এই মুহূর্তে 65 রুপিস। আমি ডেসক্রিপশন সেকশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। যাদের গাড়িতে রাজমার্গ যাত্রা আছে করা, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না, কেননা এই মুহূর্তে টোলগুলো তা অন অ্যান অ্যাভারেজ 15 রুপিস তাদের ক্ষেত্রে পড়ছে ফ্ল্যাট। তো সেক্ষেত্রে কিন্তু সুবিধেই হচ্ছে। আর এটা ক্রস করার পরেই বাঁদিক নিতে হবে কোলাঘাটের দিকে। রাজচন্দ্রপুর টোল ক্রস করলাম, এরপরে কিন্তু বাঁদিকে থাকার চেষ্টা করবেন, কেননা ভুল করে যদি ডান দিক চলে যান তাহলে কিন্তু বর্ধমান শক্তিগড়ের দিকে একদম, আর ঘুরে আসতে বেশ অনেকটা বেগ পেতে হয়, প্রায় 10 কিলোমিটার। তো এইটায় বাঁদিক নেওয়ার চেষ্টা করবেন, বাঁদিকেই থাকবেন। আর এই রাউন্ড অ্যাবাউটটা গিয়ে কিন্তু নেমে যাচ্ছে আবার কোলাঘাটের দিকে যাওয়ার জন্যে। আমরা জাস্ট ধুলাগড় টোল ক্রস করছি। টোল মূল্য হচ্ছে রাজমার্গ যাত্রা না থাকলে 135। আর এই টোলটা ক্রস করার পরেই কিন্তু বাঁদিকে একটা কফি, মানে ছোট চা কফি খাওয়ার জন্য একটা কিয়স্ক আছে। তো ওখানে আপনারা চাইলে একটু রিফ্রেশ হয়ে নিতে পারেন। এই মুহূর্তে কিন্তু প্রায় টাইম বেজেছে 9:10 বাকি, আর রাস্তা কিন্তু যথেষ্ট কনজেস্টেড। আশা করছি কোলাঘাট ক্রস করার পর আমরা যেহেতু ডান দিক ধরবো, অনেকটা ফাঁকা পেয়ে যাব এবং রোডটাও অনেক চওড়া আর সুন্দর হয়ে যায়। এখন জাস্ট এসে পৌঁছালাম উলুবেড়িয়া। উলুবেড়িয়াতেও সিগন্যাল আছে, আর সেটা স্বাভাবিক, কোয়াইট স্বাভাবিক, কিন্তু মোটামুটি কিন্তু বেশ অনেকক্ষণই দাঁড়াতে হচ্ছে প্রত্যেকটা জায়গাতেই। আর এই বড় বাসগুলোও কিন্তু বেরিয়ে পড়েছে, এগুলো জেনারেলি দীঘার দিকেই যাচ্ছে দিনের বেলা যেহেতু এখন। আর কিছুক্ষণের মধ্যেই আশা করছি কোলাঘাট ঢুকে যাব। তা ওখানে যেরকম আনন্দ রেস্টুরেন্টে জেনারেলি আমরা ব্রেকফাস্ট করি, ওখানকার আলুর পরোটাটা ভালো হয়। তা ওর সঙ্গে যদি কিছু নেওয়া যায় বা শুধু আলুর পরোটা নিয়েও আমরা হয়ে যাবে আশা করছি। এই জাস্ট রূপনারায়ণ নদীর ওপর দিয়ে আমরা ক্রস করছি, আর সেই রেল ব্রিজটা যেটা দুটো গেছে সেকশন, প্রায় লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন যেগুলো আর কি সাউথ ইন্ডিয়ার দিকে যাচ্ছে বা দীঘায় যাচ্ছে বা চেন্নাই যাচ্ছে, এই ব্রিজটাই কিন্তু ধরে। আর আমাদের গাড়ির জন্যে খুব
সুন্দর এই রাস্তাটা লাগে। এই রাস্তাটা দিয়ে নামার পরে কিন্তু আপনারা বাঁদিকে থাকবেন, যেহেতু কোলাঘাটের ইটারিসগুলো আপনাদের ইউজ করতে হতে পারে ব্রেকফাস্টের জন্যে। এখন টাইম বেজেছে 9:20, আর আমি এখনো পর্যন্ত মাইলেজ পাচ্ছি 15 করে, যদিও এটা এস্টিমেটেড মাইলেজ, তো এরপরে একটু হয়তো কমতে শুরু করবে। আমরা এখন বাঁদিকে থাকবো নামার পর, যেহেতু বাঁদিকের লেনটা স্লাইড করতে হবে আমাদের, কেননা ইটারিসগুলো মিস করে গেলে আবার সোজা গিয়ে ইউটার্ন করে আসতে হবে। কোলাঘাটে কেএফসি, কোলাঘাটে সব কিছুই আছে। মোটামুটি হালকা খাবার খেয়েই কিন্তু লং জার্নি করবেন, এটা আমার রেকমেন্ডেড, মানে আমি রেকমেন্ড করছি যারা লং রুটে যাচ্ছেন। আমরা যদিও আজকে শর্ট রুট জার্নি করব। আমরা এখন এসেছি আনন্দ রেস্টুরেন্ট কোলাঘাট, যে অ্যাজ ইউজুয়াল এখানে কিন্তু আলুর পরোটা, পুরি সব কিছুই ভালো। আর একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হচ্ছে এই যে নার্সারিটা আছে, নার্সারির পাশ থেকে এইখানে কমলা লেবু গাছ রাখা হয়েছে, তো কেউ চাইলে কেনাকাটা করে নিয়ে যেতে পারেন, বা ডেকোরেশনের জন্য করা হয়েছে হতে পারে। আর ঝাড়গ্রাম যেতে কতক্ষণ লাগবে সেটা দেখার বিষয়। আমাকে যেটা দেখাচ্ছিল কলকাতা থেকে যখন আমরা স্টার্ট করলাম, তখন দেখাচ্ছে যে মোটামুটি 3.5 ঘন্টা, কিন্তু আমাদের তো একটা ব্রেক দিতেই হয় রাস্তাঘাটে, একটুখানি জিরন দেওয়া, তো সেটা নিয়ে আমার মনে হয় 4 ঘন্টা আমরাতে ক্রস করে যাবে। সঙ্গে রাই আছে। কেমন লাগছে তোর? আমার খুব এক্সাইটেড লাগছে, লুকিং ফরওয়ার্ড টু দিস ট্রিপ। এখানকার ব্রেকফাস্টটা কিন্তু এই আলুর পরোটার জন্য বিখ্যাত, এছাড়া অন্যান্য কিছু নিতে পারেন, তবে এবারের আলুর পরোটাটা আমার একটু পাতলা লাগছে, যেহেতু ভিড়টা বেশি, জানি না কী ব্যাপার। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম এই কোলাঘাট থেকে। একটু টাইম গেল যদিও এখানে। আর এখন নেব মেন রাস্তার উপরে, ডান দিকে উঠবো, বাঁদিক নেব না, উঠে গিয়ে ডান দিক নিয়ে সোজা বেরিয়ে যাব। বাঁদিক গেলে কিন্তু দীঘা, হলদিয়া যারা যেতে চাইছেন তারা নেবেন। মেনলি সব কিছুই যা গাড়ি দেখা যাচ্ছে এগুলো সব বেশিরভাগই বাঁদিকে যাচ্ছে। আর অনেক দিন বাদে কিন্তু আমি এই জায়গাটায় জ্যাম দেখলাম, কোনো ট্রাফিক কনজেশন জেনারেলি এত চওড়া রাস্তায় পাওয়া যায় না। রাস্তা কিন্তু একদম ফাঁকা পেয়ে গেলাম আপাতত দেখা যাচ্ছে। আর কোলাঘাট ক্রস করে গেলাম, এবার আমাদের গন্তব্য হবে খড়গপুর। খড়গপুর থেকে আমরা বালাসোরের দিকে একটা রাস্তা যাচ্ছে, সেটা না নিয়ে বাঁদিক নিয়ে নেব, দিয়ে একটা আইল্যান্ড আসছে, আইল্যান্ডটা আমি অবশ্যই দেখাবো। আইল্যান্ড থেকে মোটামুটি সোজা লক্ষ্য রাখবেন যাওয়ার, তাহলে কিন্তু ঝাড়গ্রাম। ট্রুলি জাস্টিফাইড নেম দেউলিয়া বাজার, আমার বাঁদিকে দেখা যাচ্ছে হাট বসেছে দেউলিয়া বাজার। বাজার করতে গেলে এমনি আমরা দেউলিয়া হয়ে যাই, কিন্তু কোনো বাজারেরই নাম কিন্তু দেউলিয়া হয় না। আজকে দেখতে পেলাম দেউলিয়া বাজারও আছে। যাই হোক, জাস্ট জোকিং, ভালো লাগলো দেখে। যে রাস্তা অন্য সময় ফাঁকা যায় সেই রাস্তাও কিন্তু যথেষ্ট লোকজন যাচ্ছে। মেনলি এগুলো পুরীর গাড়ি বা বালাসোর, উড়িষ্যার গাড়ি বেশি যাবে এই পথ দিয়ে। আমরা বেঙ্গলের মধ্যে আছি, সেই জন্য আমাদের স্পিড লিমিট অতটা মেনটেন না করলেও চলবে, কিন্তু উড়িষ্যায় ঢোকার পর কিন্তু 60 থেকে 70, তার উপরে উঠলেই কিন্তু 2000 টাকা করে 4-5টা চালান আসে। এই রাস্তার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা প্রপার 3 লেন, আমার দিকে আর ওদিকে 3 লেন, টোটাল 6 লেন, আর সত্যি সত্যি খুবই চওড়া। আর গাড়ি চালিয়ে কিন্তু এই রাস্তায় মজা আছে, তবে স্পিড লিমিট কিছুটা হলেও কন্ট্রোল করা আমার মনে হয় বেটার হয়। যদিও বেঙ্গলের মধ্যে চিন্তা নেই, চালালেই হলো। এরপরে খড়গপুর আসার পরে রাস্তা আরও ফাঁকা হয়ে যাবে, তখন আসবে লোধাশুলির জঙ্গল। এখনও ডেবরা টোল আসেনি, রাস্তা কিন্তু খুবই ভালো পাচ্ছি, একেবারে মনোরম পরিবেশ। কন্টিনিউয়াসলি গাড়ি 90, 100, 105, 10-এও চলে যাচ্ছে, দারুণভাবে চলছে, কোনো অসুবিধা হচ্ছে না। মাঝে মধ্যে শুধু ব্যারিকেডসগুলো আসছে, যেটা অসুবিধাজনক কিছুটা হলেও মানিয়ে নিতে হচ্ছে, স্পিড কন্ট্রোলের জন্যই করা হয়। অনেকে তো বেপরোয়া চালায়, তো এই ব্যারিকেডসগুলোর জন্য একটু অসুবিধা হয়, যার জন্য ক্লাচ ব্রেকের ব্যাপারটা আবারও চলে আসছে। আসছে টোল গেট 1 কিলোমিটার্সের মধ্যেই, ডেবরা টোল, 3rd টোল। এসে গেলাম ডেবরা টোল, যেটা 90 রুপিস করা হয়, ডিডাক্ট করা হয়। আর এরপরে যেটা আছে বালি ভাষা, সেটা লোধাশুলির জঙ্গলটা ক্রস করার পর পাবো। আচ্ছা, খড়গপুর নেওয়ার জন্য ইন্ডিকেট করছে বাঁ দিক নেওয়ার জন্য, এই জায়গাটা মিস করবেন না। বালাসোর সোজা,
আমরা খড়গপুর নেওয়ার জন্য বাঁদিক নিচ্ছি, কেননা আইল্যান্ডটা থেকে আমাদের সোজা মোটামুটি যেতে হবে। টোল রোড এন্ডস করলো এখানে, এন্ড হলে, আর আমি নিলাম বাঁদিক। এটা খড়গপুর সিটির দিকে ঢুকছে। আবার এই রাস্তাটায় কিছুটা গিয়ে আবার এখন ডান দিক ঘুরছে, আপনারাও হয়তো দেখতে পাচ্ছেন। আর এই হলো ঝাড়গ্রামের মেন টার্নিং যাওয়ার জন্য। এরপরে আরেকটা টার্নিং আছে। খড়গপুরে মেন সিটিতে আমরা ঢুকে গেলাম, এদিকে আবার দেখাচ্ছে সম্বলপুর, রায়পুর, নাগপুর সব কিছুই এদিক দিয়ে যেতে হবে। আইল্যান্ডটা আসছে, এটাকে কিন্তু একটুখানি স্লাইড নিলাম, স্লাইড করতে না, লেফটে ঘুরলো, ঘুরে কিন্তু আমার লক্ষ্য হবে ডান দিক। আমি কিন্তু সোজা যাব না, এই ডান দিক নিলাম। আর বেরিয়ে গেলাম সোজা। এর একটু পরেই কিন্তু শুরু হবে লোধাশুলির জঙ্গল, যে রাস্তাটা সিনিক বিউটি অসম্ভব রকমের ভালো। আমি পারলে গাড়ি থামিয়ে আপনাদেরও দেখাবো। আর একটা টোল বাকি আছে, সেটা বালিভাষা। এখানে কিন্তু হাইওয়ে সম্প্রসারণের কাজ চলছে দেখা যাচ্ছে, তো আরও বেশি চওড়া হয়ে যাবে। আর উড়িষ্যার দিকে বা অন্যান্য দিকে যেরকম আমরা বেঙ্গল ক্রস করার পর দেখি, বিশেষ করে উড়িষ্যার দিকে ঢালাইয়ের রাস্তা শুরু হয়ে যায়, আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি ঢালাইয়ের রাস্তা শুরু হয়ে গেল। মানে পিচটা যেহেতু ক্ষণস্থায়ী হয় এইসব জায়গায়, আর গরমটাও অনেক বেশি পড়ে, যার জন্য ঢালাইয়ের রাস্তা ফলো করা হয়। আরেকটা জিনিস খেয়াল করা যাচ্ছে, মাটির রং কিন্তু লাল হতে শুরু করেছে এখানে। যাক, দেখা যাক লোধাশুলির জঙ্গলে কীরকম লাগে। আমি আবার আরেকটু আগে গিয়ে ভিডিও দিচ্ছি। অলরেডি কিন্তু গরু বাছুর ক্রস করতে শুরু করেছে রাস্তা, সুতরাং এখানেও সাবধানে চালানো উচিত আমার যেটা মনে হয়, কেননা সাডেন ব্রেক দিতে হবে, আর পিছনের গাড়ির সঙ্গে গ্যাপ না থাকলে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। প্রকৃতি কিন্তু একটু একটু করে সুন্দর হচ্ছে, তার সাথে রাস্তাটাও। আগে একরকম রাস্তা দিয়ে এলাম, এখন যদিও কংক্রিটের রাস্তা দিয়ে যাচ্ছি, বাট প্রকৃতির সৌন্দর্য কিন্তু একটু একটু করে বাড়ছে। দুপাশেই দেখা যাচ্ছে বড় বড় গাছ, এখনও যদিও শাল গাছ শুরু হয়নি। রাস্তা কিন্তু বেশ সুন্দর লাগছে এবং পরিষ্কার লাগছে। একটু আগেও ধুলো রাস্তা পেয়েছি, ডাস্টটা আর দেখতে পাচ্ছি না। এখন আমরা এলাম খেমাশুলি। লোধাশুলির আগে এখনো লোধাশুলি স্টার্ট হয়নি, খেমাশুলি ঢুকছে, মানে উপর দিয়ে আমরা যাচ্ছি। বালিভাষা টোল আসছে, এটাই সর্বশেষ টোল, 4 নম্বর টোল, মোস্ট প্রবাবলি 60 রুপিস। মোটামুটি লোধাশুলির জঙ্গল শুরু হচ্ছে, আর বালিভাষা টোল আমরা ছাড়িয়ে গেলাম। আর একটু পরে গিয়ে আমাদের ফ্লাইওভারের নিচ থেকে লেফট নিয়ে ডান দিক নিতে হবে। আমরা এখন আছি NH49, আর 2 কিলোমিটারের মধ্যে স্টেট হাইওয়ে 5-এ আমাদের ঢুকতে হবে। স্লাইড লেফট করে ফ্লাইওভারের নিচ দিয়ে রাইট টার্ন নিতে হবে। সেটা অবশ্যই মার্কিং নিশ্চয়ই করা থাকবে, এক্সপেক্ট করছি। তো আমি আরও আগে গিয়ে দেখাচ্ছি। রাস্তা খুব যে সুন্দর পাচ্ছি, রাস্তা মোটামুটি ঠিক আছে, মানে প্রাকৃতিক সৌন্দর্য সেরম পাচ্ছি সেরম কিছু নয়। আশা করছি একটু পরে হয়তো পাবো। স্পষ্টভাবে মার্কিং করা আছে, ঝাড়গ্রাম নিতে গেলে আমাকে বাঁদিকে থাকতে হবে, আর পাহাড়গোড়া যেতে গেলে সোজা যেতে হবে। তো আমার সোজা যাওয়ার কোনো দরকার নেই, বাঁদিক নিচ্ছি ঝাড়গ্রাম যাব বলে। আর তার মানে এই নয় যে আমি একেবারে সোজা বেরিয়ে যাব। ফ্লাইওভারের রাইট সাইডের ফার্স্ট রাইট সাইড ছেড়ে গিয়ে সেকেন্ড রাইট সাইডটা আমি নেব। আমার উপর দিয়ে ফ্লাইওভার বেরিয়ে গেল, আমি ছেড়ে দিলাম। আর এই দিকে রাইটে ঢোকার একটা তলা দিয়ে কাটা মতো আছে মনে হচ্ছে, তো ওটা না ধরে পরেরটা ধরতে হবে। মোটামুটি এই কটা মার্কিং মনে রাখলেই কিন্তু ঝাড়গ্রাম যাওয়া অত্যন্ত সহজ পথ। ফ্লাইওভারের তলাটা কিন্তু বেশ ভাঙাচোরা আছে, আর এটা ডান দিক নিয়ে আমি এখন সোজা বেরিয়ে যাব। SH5 অর্থাৎ স্টেট হাইওয়ে 5-এ এখন আমরা ঢুকলাম। কিছুক্ষণ চালানোর পর আমাদের গন্তব্য ঝাড়গ্রাম এসে যাবে। আর কালকে আমরা বেলপাহাড়ি ঘুরবো। আজকে
ঝাড়গ্রামের যে ডেস্টিনেশন কিছু ঘোরার জায়গা আছে সেগুলো ঘোরার ইচ্ছে আছে। একটা কিন্তু জঙ্গল জঙ্গল ফিলিংস আসছে, তো সেটা কতক্ষণ থাকবে সেটা বলতে পারছি না, বাট আসছে, বোঝা যাচ্ছে যে আমরা একটা ন্যাচারাল রোড দিয়ে পাস করছি, কোনো নেচার যাকে ঘিরে রেখেছে, বন্য প্রকৃতি। দেখা যাক কতক্ষণ পাওয়া যায়। আমার তো মনে হচ্ছে আরও গভীরে চলেছে। আবার এলিফ্যান্ট করিডোর কিন্তু আমার বাঁদিকে লেখা আছে। এবার ফিলিংটা কিন্তু চাইলেই আমরা নিতে পারি। তার মানে কিন্তু হাতি কিন্তু বিশেষ করে সন্ধেবেলা বা বিকেলবেলার দিকে এখান দিয়ে পাস করে। আর দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত এখন যদি দেখা পাই তাহলে তো হয়েই গেল। দেখা পাওয়াটা অবশ্য খুব একটা সৌভাগ্যের নয়, গাড়ি মানে পিছনে নিতে হবে, বা আমরা যেহেতু লোকাল ড্রাইভার নই হয়তো দাঁড়িয়ে যেতে হবে। তো এলিফ্যান্ট করিডোরের মাঝখান দিয়ে আমরা চলেছি, কিন্তু মানে এখানে সাবধানে গাড়ি চালানোটাই বাঞ্ছনীয়। ওই কালো দেখে জলের মাঝে উথালি পাথালি করে কে যে ও নাইতে নেমেছে। ওই কালো দেখে জলের মাঝে উথালি পাথালি করে কে যে। পথে যেতে যেতে খুব সুন্দর একটা জায়গা পেলাম, যেটা গাড়িটা না দাঁড় করিয়ে পারলাম না। ঝাড়গ্রাম আর 4 কিলোমিটার বাকি আছে, আর রাস্তাটা এইরকম সৌন্দর্য যে জঙ্গল চারিপাশে, এলিফ্যান্ট করিডোর বলে লেখা আছে। যদিও হাতির দর্শন পাওয়া তো দুর্লভ বিষয়, কিন্তু জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর জঙ্গলগুলো দেখা যাচ্ছে যেখানে শাল পাতার জঙ্গল, শাল গাছগুলো বেশ বড় বড়, পাতাগুলোও বড়, কাঁচা শাল পাতা জেনারেলি আমরা শহরাঞ্চলে কিন্তু খুব একটা দেখতে পাই না, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। সুতরাং প্রকৃতির আস্বাদন যদি নিতে চান তাহলে কিন্তু ঝাড়গ্রামে আর বেলপাহাড়ি আপনাকে আসতেই হবে। আমরা ঝাড়গ্রাম এসে গেছি, ঝাড়গ্রামের ভেতর দিয়ে এখন চালাচ্ছি। ঝাড়গ্রাম মানে আমি তো বলবো সিটির মধ্যে, সিটিতে এসে গেছি। তো আমাদের গন্তব্যস্থান হচ্ছে ঈশানী গেস্ট হাউস, ওখানে গিয়ে আবার দেখাচ্ছি। তো রাস্তা খুব একটা খারাপ কিছুই পেলাম না, ভালো রাস্তা অ্যাজ এ হোল টোটাল পেয়েছি, টাইমও বেশিক্ষণ লাগেনি। ঝাড়গ্রাম এসে পৌঁছে গেছি, থাকার জায়গাটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি তো ডিগ্রিগুলো দেখছি। ঝাড়গ্রামে এলে কিন্তু রেকমেন্ডেড এই হোটেলটা, কেননা এটা প্রপার টাউন আর স্টেশনের কাছাকাছি। আর অবশ্যই আপনারা চাইলে বেলপাহাড়িও থাকতে পারেন, তবে যারা ঝাড়গ্রাম ঘুরে বেলপাহাড়ি দেখতে চাইছেন তাহলে 2-in-1 কাজটা কিন্তু ঝাড়গ্রামে থেকেই। কিন্তু এসে গেছি, জাস্ট এসে পৌঁছলাম ঈশানী গেস্ট হাউস। ঈশানী গেস্ট হাউস এটা ঝাড়গ্রামে অবস্থিত, আর এদের হেরিটেজ আছে, ঈশানী হেরিটেজ, যেটা গুগলে দু রকমের পিকচার দেখা যায়, সেটা কিন্তু ঈশানী গেস্ট হাউস প্লাস ঈশানী হেরিটেজ, এই দুটো নিয়ে পাওয়া যায়। আমরা গাড়িটা এখানে রাখলাম, ওনারা আমাদের হেরিটেজে পার্কিং করিয়ে দিচ্ছেন। আর এখানে ভাড়া কিন্তু অত্যন্ত সুলভ মূল্যে পাওয়া যায়, মোটামুটি 1200 থেকে 1500 টাকার মধ্যেই। আর রাস্তাটাও মোটামুটি ভালো বলা যেতে পারে। আর আমি যখন এসছি তখন কিন্তু এই দিক দিয়ে এলাম, এসে গাড়িটা রাখলাম। আপনারা এই ভুলটা করবেন না, ওপর দিয়ে ফ্লাইওভার গেছে, ওখান দিয়ে ঘুরে এসে বাঁ দিক দিয়ে আসা যায়, যেটা অর্থাৎ উল্টো দিক দিয়ে আসতে হবে। ঈশানী গেস্ট হাউসের ফার্স্ট ফ্লোর, অর্থাৎ এই যে ফ্লোরটা আমরা গাড়িটা ওপাশে রেখেছি, এখান থেকে এলাম। এক একটা ফ্লোরে সেকশন করা আছে, আর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, ফল সিলিং আছে, বেডটাও ঠিক আছে, ছোট টিভি, আর মানে বেসিক অ্যামিনিটিস যেগুলো, একটা ছোট আয়না আছে, টেবিল আছে, সোফা আছে, বাথরুমও ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। ঈশানী গেস্ট হাউস, ঝাড়গ্রাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি। ভিডিওর মধ্যে আমরা যথাযথ ইনফরমেশন শেয়ার করতে চেষ্টা করেছি আপনাদের জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।